আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, বছরের পরে গুনাহ করেছো তুমি, আবার তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে আমার কাছে তওবা করেছো, আল্লাহ আমারে মাফ করে দেন, তোমার আমার আল্লাহ মাফ করে দিবে। আবার জোহরের নামাজ পড়েছো, মনে মনে আল্লাহ বলেছো আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জোহরের পরে আসরের নামাজ পড়েছো, মুনাজাতে বলছো আল্লাহ আমার রিজিকের অভাব, আমার রিজিক দূর করে দেন। আমার আল্লাহ বলেন, ওই আসরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ডাকি দিলে মাগরিবের নামাজের পর সকলে বের হয়ে চলে গেছে, আবার তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসরের নামাজের পরে মাগরিবের নামাজ পর্যন্ত যত গুনাহ করেছো জানা অজানা, যদি খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাগরিব শেষ, এবার এশারের মধ্যে নামাজ পড়ে আবার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আমি ঘুষের সাথে জড়িত ছিলাম, সুদের সাথে জড়িত ছিলাম, আমি মদ পান করতাম, আল্লাহ আমার এলাকার কেউ মানুষ জানতো না, আমার স্ত্রীও জানে না, আমার সন্তানেরও জানে না, আমার নানাও জানে না, আমার মায়ের জানে না, আমার বন্ধুরাও জানে না। আমি রাত্রিবেলা গভীর রাত ও আল্লাহ মদ পান করতাম, আল্লাহ আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও, আমার জিন্দেগি হায়াত তো শেষ হয়ে যাবে। এভাবে রব্বুল আলামিনের দরবারে যদি কোনো তার গোলাম যদি কান্না করে, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি মদ পান করেছো, একটা সময় তুমি বুঝছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি কান্না করার দ্বারা বান্দা রে তোর পিছনের জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ। রাত্রিবেলা গভীর রাত, রাতের 12:30, 1টা কিংবা 2টা কিংবা 3টা, সমস্ত মানুষ ঘুমায়, ইন্ডিয়ার গোয়ার থেকে গাঁজা, হিরোইন এগুলো পাচার হয়, জমিতে এগুলা কুমিল্লা শহরে, নোয়াখালী শহরে, নরসিংদী শহরে, ঢাকা শহরে, বিভিন্ন জেলায় পাচার হয়। তোমার মাধ্যমে যত মানুষ মদ পান করেছে, যত মানুষ হিরোইন খেয়েছে, যত মানুষ গাঁজা পান করেছে, যত মানুষ অবৈধ যত কিছু পান করেছে, মদ হোক যত কিছু হোক না কেন, বাবা ট্যাবলেট হোক আর গাঁজা ট্যাবলেট হোক, তোমার দ্বারা যে সমস্ত তোমার মুসলিম ভাইরা এই আরামসের সাথে জড়িত আছে, ও বান্দারে তুমি একজনের কারণে যদি এই বাংলাদেশের 5 কোটি বা 1 কোটি মানুষ যদি মদ পান করে, তুমি সমস্ত গুনাহের বাকি তোমার আমলনামা চলে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে তুমি আমি কয়জন? একজন। কয়জন? একজন। তাহলে আমি পাচার করেছি, একজন পৌঁছে গেছে শত শত মানুষের কাছে। তাহলে আমার আল্লাহ বলে 80 বছর মদ পান করেছে, 70 বছর মদ পান করেছে, নামাজ পড়ো নাই। ও বান্দা, তুমি যদি জীবনের শেষ রত্ন যদি তুমি যদি আল্লাহর কাছে গভীর রাত, তুমি মানুষের শরমের কারণে, লজ্জার কারণে তুমি মানুষের সামনে মোনাজাত ধরো না, একটা সময় তুমি যদি বলো আল্লাহ আমারে মাফ করে দেন, আমার জীবনের 40টা বছর মদের মধ্যে চলে গেছে, আমার 50টা বছর জুয়ায় জুয়ায় চলে গেছে, আমার 80টা
মদ পান করতে করতে চলে গেছে। আমার 30 বছর জীবনের 30 বছর আমার 30 বছর চলে গেছে মানুষের জীবন গাইতে গাইতে। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ গো 70 বছর অপরাধ করেছি, মাফ করে দাও। আল্লাহ 30 বছর গুনাহ করেছি তোর গুনাহের কারণে। আল্লাহ গো মাফ করে দেন। আল্লাহ গো জমিনে আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই। আমি মদ পান করেছি, আমার স্ত্রী যদি জানতো অন্যদিকে চলে যাইতো, আমার স্ত্রী যদি জানতো আমাকে সারিয়া তার বাপের বাড়িতে চলে যাইতো, খারাপ মানুষের সাথে সংসার করতো না। আল্লাহ গো আমার স্ত্রী জানে না, আমার সন্তান যদি জানতো, আল্লাহ গো আমার বাবা বলে পরিচয় দিত না। আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে আল্লাহর কাছে যদি নির্জন্য যদি কাঁদতে পারেন, আল্লাহ কয় যোহরের সময় ক্ষমা চাইবি, আমি আল্লাহ মাফ করে দিব। মাগরিবের সময় ক্ষমা চাইবি, আমি আল্লাহ পাক মাফ করে দিব। তুই ফজরের সময় ক্ষমা চাইবি, এশারের সময় ক্ষমা চাইবি। কিতাবের ভিতরে লেখা আছে সমস্ত নামাজের সময় যদি তওবা করে, আবার ফজরের সময় যদি তওবা করো, ওই 4 ওয়াক্তে যত গুনাহ করেছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী বলে, আমার উম্মতেরা, আমি যে দিনের জন্য যুদ্ধ করলাম, আমি যে দিনের জন্য রক্ত রঞ্জিত করে দিলাম আমার উম্মত, আমি যে যুদ্ধ করে ইসলামটারে টিকাইলাম, নামাজটারে টিকাইলাম, রোজাটারে টিকাইলাম, হজটারে টিকাইলাম, তুমি কিন্তু এগুলো আমল করতে হবে। তুমিও কবরে যাইবা, আমি পয়গম্বরের কবরে যাইব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে উদ্দেশ্য করে বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। পয়গম্বর আপনিও কবরে যাইবেন, যারা অপরাধ করবে তারাও কবরে যাইবে। এবার এখানে যারা আছেন, যারা যে অপরাধ করেছেন, একটু আওয়াজ দিয়ে বলবেন, আমাদের জীবনের মধ্যে তওবা করার দরকার আছে না? আছে না? না আপনি কি গুনাহ করেছেন আপনার সন্তান জানে না, আপনি কি গুনাহ করেছেন আপনার মেয়ে জানে না, আপনার বাবা হয়ে কি অপরাধ করেছেন আপনার ছেলে জানে না, আপনি স্বামী হয়ে কি অপরাধ করেছেন আপনার স্ত্রী জানে না। এই কারণে বন্ধু আমার মুসলিম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার বয়সী সমবয়সী মানুষও আজকের দিনে কবরে গেছে, যায় কি যায় না? আওয়াজ দেন না, গেছে না? আপনার 60 বছরের এই বয়সের মানুষ আজকে কবরে চলে গেছে। 70 বছরের মানুষও আজকের এই দিনটাও কবরে চলে গেছে। আপনার 30 বছর আপনার বয়স, 25 বছর আপনার বয়স, আপনার বয়সের এই বয়সের মানুষও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ মারা গেছে, নাই? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময় দিলাম, এই সময় মূল্যায়ন করো, সুযোগ বুঝি রব্বুল আলামিনের দরবারে তওবা করো। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ফজরের পরে তওবা করবি, যোহরের পরে তওবা করবি, এই দুটো কেন বলেছেন? আল্লাহ বলে, মানুষ তোমার কোন সময় মৃত্যু হয়ে যাবে তুমি জানো না, নাকি তোমার আসরের পরে মৃত্যু হবে তুমি জানো না। যদি তওবা অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়, তোমার জিন্দেগিটা হয়ে যাবে এক আনন্দময় জিন্দেগি, তোমার কবর হয়ে যাবে আনন্দময় কবর, তোমার কবর হয়ে যাবে শান্তিময় কবর। এই কারণে আল্লাহ বলেন, ও বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিলাম, তোরে তওবা করার জন্য সুযোগ দিলাম। যদি তওবা যদি না করো, আর যদি করো, এগুলাতে বলবে আর শুনতে থাকবো, শুনতে থাকবো, শুনতে থাকবো। এগুলা হুজুরদের বলার কাজ, আমাদের শোনার কাজ। ওইভাবে শুনতে শুনতে যদি 60-70 বছরের জিন্দেগি কাটায় দেন, সেদিন আজরাইল আসবে, সেদিন মালাকুল মউত আসবে,
তুমি জাহান্নামের ভিতরে জ্বলতে থাকো, নাউজুবিল্লাহ। এদিন কান্না করতে থাকবো, আর কোনো লাভ হবে না। এই কারণে এখন আপনার 40 বছর, এখনো 30 বছর, এখনো 35, এখনো 45, 50, 55, 60, এখনো আপনার সুযোগ আছে। আপনি কোন দিন মারা যাইবেন একটা ভাবেন। 2070 কিংবা 80 সালে গাড়ি কি সবাই বাঁচবে? আওয়াজ দেন, বাঁচবে? আওয়াজ দেন, না বাঁচবে? না। আমি আপনার কি 2080 সালে বাঁচবে কোনো গ্যারান্টি নাই, কেউ গ্যারান্টি দিতে পারবে না। বরং বুকে হাত দিয়ে সবাই একই উচ্চারণ করব, 2080 কিংবা 90 সালে এই পৃথিবীর জমিনে আমরা এখানে অধিকাংশ মানুষ কবরে চলে যাব, ঠিক কিনা? চলে যাব, যেতেই হবে, আমাদেরকে সবাইকে যেতে হবে। এই কারণে আল্লাহ বলেন, ও পয়গম্বর, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আপনি কোনদিন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে তারা যেন তওবা করে, তার তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা করে তার পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ যদি খাবি দিলে তওবা করে। এই কারণে জিন্দেগীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তওবা নামক জিনিসটা ঢুকায় দিতে হবে। এই কারণে আমার মতো মানুষ কবরে চলে গেছে আজকের দিনে, আপনার মতো মানুষ কবরে চলে গেছে আজকের দিনে। এই কারণে রব্বুল আলামিন বলেন সুযোগ আছে, তুমি কোন গুনাহ কোন দিন করেছো কেউ জানে না, কেউ বলতেও পারে না। তুমি রব্বুল আলামিনের দরবারে খাটিয়ে দিলে একটু তওবা করো বান্দা, তুমি যদি তওবা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই কারণে যারা আমি সঠিকভাবে কিছুই জানি না, আমার বলার দায়িত্ব, আশপাশে যারা মদের সাথে জড়িত আছে, দয়া করে জিন্দেগিকে কদর করে আপনার যদি একবার আপনার মদ পান করতে ওয়ালা এটা যদি আপনার স্ত্রী শুনে আল্লাহর জাতের সিফাতের কসম, আপনার স্ত্রী যদি ভালো মহিলা হয় কোনদিন আপনার সাথে সংসার করবে না। এই কারণে আপনি ধ্বংস নির্ধ্বংস দুনিয়াতে হয়ে যাবে, আখিরাতে হয়ে যাবে। এই কারণে জুয়ার সাথে যারা জড়িত আছেন, মদের সাথে যারা জড়িত আছেন, জিনাইনের সাথে যারা জড়িত আছেন, গামজার সাথে যারা জড়িত আছেন, বাবা ট্যাবলেটের সাথে যারা জড়িত আছেন, তাই হাত দিয়ে বলবো আমরা কেউ দেখি না, দেখেন কে? আওয়াজ দেন না, দেখেন কে? আল্লাহ। আপনাকে মুরব্বিরা বললে যে ভালো হয়ে যাও আর তুমি তিরস্কার করো, হে মিয়া আপনার বয়স কি 60 বছর আমার বড় হয়েছে নাকি? এখন যুবক অবস্থায় যদি এগুলা পান যদি না করে কোন সময় করবে, আছে না? না আছে। আবার ইশারা ইঙ্গিত দেয়, আজকে খাবি না, কালকে খাবি না, পরশু খাবি না, এরকম আছে না? না আছে। ভালো ভালো মানুষদের সঙ্গে এগুলো আলোচনা করা হয়। এই কারণে ভাই জিন্দেগির কদর করতে হবে, আমাকেও করতে হবে, আপনাকেও করতে হবে। আপনিও কবরে যাইবেন, আমি হুজুর হইলে কোনো লাভ নাই, কবরে যেতে হবে কি হবে না? আপনারা যে কাপড়ের কাপড়, আমার সেই কাপড়ের কাপড়। আপনারা যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, আমিও সেই মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। আপনি যে আদম আলাইহিস সালামের থেকে শুরু করে বংশ, আমারও কি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বংশ। এই কারণে সমস্ত পয়গম্বর কবরে গেছে, সমস্ত মানুষ কবরে গেছে, ইহুদিরাও কবরে গেছে, নাসারারাও কবরে গেছে, নাস্তিকও কবরে গেছে, আস্তিকও কবরে গেছে। আমিও কবরে যাইব, আপনিও কবরে যাইব, থাকা যাবে না। এই কারণে পায়ে ধরে হাতে ধরে হারামের সাথে জড়িত হয়েন না। জিন্দেগির যতটুকু আছে অতটুকু রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে জিন্দেগি পরিচালনা করেন। দেখবেন নামাজ পড়েন, রোজা রাখেন, রব্বুল আলামিন শুধু ওয়াজ জিন্দেগি করে দিবেন। সুবহানাল্লাহ।